সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখব যে cPanel থেকে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে cPanel এ লগ ইন করতে হবে। আমি cPanel লগ ইন করে আছি। দেন আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। স্ক্রল করতে করতে নিচের দিকে গেলে আপনি একটা অপশন পাবেন, সেটা সফটওয়্যার অ্যাপস ইনস্টলার। এই সফটওয়্যার অ্যাপ ইনস্টলার থেকে আপনি দেখতে পাবেন এখানে অনেক ধরনের অ্যাপস আছে, ওয়ার্ডপ্রেস, জুমলা, পিএইচপি পিবি, নানান ধরনের অ্যাপস এখানে আছে, লারাভেল, PHP 7 বিল্ডার, নানান ধরনের অ্যাপস আপনি পাবেন। তো এখান থেকে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আমরা ওয়ার্ডপ্রেসে জাস্ট ক্লিক করব একটা। ক্লিক করার পরে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন উইজার্ডে নিয়ে আসছে। তো এখান থেকে জাস্ট আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা নাই, এই কারণে এরকম দেখাচ্ছে। তো আমি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব। আমরা প্রথমে ভার্সনটা চেক করে নিতে পারি যে ভার্সন এখন কত চলতেছে। 6.8.3 চলতেছে এখন। তো আমরা এই 6.8.3টা ইনস্টল করব। এটা রিলিজ ডেট 30/9/2025 সাল। তো আমি জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমাকে এখানে দেখাচ্ছে যে সফটওয়্যার সেটআপটা প্রথমে করতে হবে আমাদের। তো চুজ ইনস্টলেশন ইউআরএল, আমি কোন ইউআরএল সেট এটা ইনস্টল করতে যাচ্ছি। দেখুন এখানে এইচটিটিপি, শুধু এইচটিটিপি, এবং পরে এইচটিটিপি www ডট এবং এইচটিটিপিএস এবং এইচটিটিপিএস www ডট আছে। আপনার যদি এসএসএল ইনস্টল করা থাকে তাহলে আপনি অবশ্যই এইচটিটিপিএস এবং www ডট এটা সিলেক্ট করে নেবেন। যদি এসএসএল ইনস্টল করা না থাকে, শুধু এইচটিটিপি থাকে, সেক্ষেত্রে শুধু এইচটিটিপি বা এইচটিটিপি www ডটটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমার এখানে এসএসএল ইনস্টল করা আছে, এই কারণে আমি এইচটিটিপিএস www ডট এটা সিলেক্ট করতেছি। দেন আমার ডোমেইনটা এখানে দেখাচ্ছে, এবং এই ডোমেইনের পরে এখানে ইন ডিরেক্টরি দেখাচ্ছে wp। তো ডিরেক্টরি wp আছে, আমি আসলে এটা রাখবো না। ডিরেক্টরি যদি wp রাখি তাহলে একটা প্রবলেম হবে। প্রবলেমটা যে আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, তো cPanel এ wp নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো আমি একটু cPanel এ আমার হোস্টিং আসলাম। হোস্টিং আসার পরে আমি হোস্টিং বলতে আমি আমার ফাইল ম্যানেজারে আসছি। তো আমি একটু ব্যাকে গিয়ে তারপর আপনাদেরকে দেখাই আমি এই মুহূর্তে কোথায় আছি। তা আমি ধরেন এই cPanel এ লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি চলে যাব আমার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার আসার পরে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ফোল্ডারে যাব। ফোল্ডারে দেখেন ফোল্ডারে কিছু নেই, জাস্ট একটা ফোল্ডার আছে। তো এখন যদি আমি আমি আবার এই সফটওয়্যার ক্লাসের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে এখানে চলে আসি। আমি যদি এখানে wp রাখি সেক্ষেত্রে হবে কি, যে আমার cPanel এর হোস্টিং এ এখানে wp নামে একটা ফোল্ডার তৈরি হবে, সেই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তা আমি সেটা চাচ্ছি না, এই কারণে আমি এই wp-টা রিমুভ করে দিব। wp-টা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে চুজ ভার্সন, আমি চাইলে এখানে ভার্সন কমাতেও পারি, বাট আমি ভার্সন কমাতে চাচ্ছি না। যেটা লেটেস্ট ভার্সন 6.8.3, আমি এই ভার্সনে ইনস্টল করতে চাচ্ছি। সেক্ষেত্রে যে আমি এই ভার্সনে ইনস্টল করব। দেন আমি সাইট সেটিংসে আসি। সাইট সেটিংসে আমার কাছ থেকে জানতে চাচ্ছে সাইটের নেম। তো আমি আমার সাইটের যে নেমটা হবে, সাইটের নেমটা দিয়ে দিব এখানে। সাইটের নেমটা দিয়ে দিলাম। দেন সাইটের ডিসক্রিপশন চাচ্ছে। তো ছোট্ট একটা ডিসক্রিপশন আমার আগে থেকেই করা ছিল, তো আমি সাইটের ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। দেন অ্যাডমিন ইউজার নেম কি হবে, তো এখানে অ্যাডমিন ইউজার নেম দিতে বলতেছে। তো আমি এখানে অ্যাডমিনই রাখবো এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা সবসময় ট্রাই করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে অ্যাডমিন না রেখে অন্য কোনো নামও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে এখানে যে আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা দেব। সবসময় চেষ্টা করবেন স্ট্রং কোনো পাসওয়ার্ড দেওয়ার। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম।
তো আমার পাসওয়ার্ডটা হচ্ছে মোটামুটি স্ট্রং হয়েছে এবং 100% মার্ক এখানে শো করতেছে। দেন হচ্ছে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। যেহেতু অ্যাডমিন ইমেল অ্যাড্রেস চেয়েছে, তো আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন হচ্ছে নিচে আরো কিছু অপশন আছে। এখানে হচ্ছে এক্সটেন্ডেড সেটিংস, আমি সাইটের ল্যাঙ্গুয়েজ কি রাখতে যাচ্ছি। তো এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ সাজেস্ট করতেছে, তো আমি ইংলিশ রাখতে যাচ্ছি। দেন নিচে অপশন আছে হচ্ছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে আমাদের ডাটাবেজ নেমটা কি হবে সেটা দেখাচ্ছে। তো ডাটাবেজ নেম যেটা আছে এটাই থাকুক, আমার কোনো সমস্যা নাই। টেবিল প্রিফিক্সও যেটা আছে এটাই থাকুক, কোনো সমস্যা নেই। তো আমি আর এখানে কিছু ধরতে যাচ্ছি না। জাস্ট আমি হচ্ছে ইনস্টলে ক্লিক করে দেব। এবং ইনস্টলে ক্লিক করার আগে অবশ্যই নিচের অপশনটা দেখবেন। ইনস্টলেশন ডিটেলসটা হচ্ছে ডিটেলসটা কোথায় যাবে সেটার জন্য একটা মেইল অ্যাড্রেস আপনারা এখানে দিতে পারবেন, যে ইনস্টলেশন হওয়ার সাথে সাথে এই মেইলে একটা মেইল চলে যাবে অটোমেটিক্যালি। তো আমি এখানে হচ্ছে আমার মেইলটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি ইনস্টল ইনস্টল বাটনে ক্লিক করলাম। তো এখানে বলছে যে আমি আমার যে পাসওয়ার্ডটা অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়েছি আমি এটা সেভ রাখতে চাই কিনা। তো আপাতত আমি সেভ রাখতে চাচ্ছি না, এই জন্য আমি নেভার দিয়ে দিলাম। এবং দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা এই মুহূর্তে চলছে। কিছুটা সময় লাগে, আমার ক্ষেত্রে খুব দ্রুত হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে হচ্ছে কিছুটা সময় লাগতে পারে। এটা পিসির কনফিগারেশন, ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। তো আমারটা একটু দ্রুত হয়ে গেছে। তো আপনাদের হয়তো আরো লেট হতে পারে, এটা নিয়ে হচ্ছে ওয়েট হওয়ার কিছু নাই। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে দেখুন আমাদেরকে হচ্ছে যে আমাদের যে ডোমেইনটা আছে ডোমেইন এবং হচ্ছে লগইন ইউআরএলটা দিয়ে দিয়েছে। তো আমি এই ইউআরএল থেকে হচ্ছে লগ ইন করতে পারবো। তো আমি যদি হচ্ছে একটু সি প্যানেলে ফাইল ম্যানেজারে আসি, ফাইল ম্যানেজারের ফোল্ডারে আসার পরে হচ্ছে একটু রিলোড দিলে দেখতে পারবেন যে এখানে পুরো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। তাহলে বন্ধুরা হচ্ছে আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেম প্রসিডিউর ফলো করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, তাহলে হচ্ছে যে আপনাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। যদি আপনারা ইনস্টলেশন করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।